তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা হোম পেজে যে স্লাইডারটা আছে, স্লাইডার এবং টেস্টিমোনিয়াল, এই দুইটা আমরা ডাইনামিক। আমরা যদি আমাদের ই কমার্স ওয়েবসাইটে যাই, এখানে দেখুন আমাদের একটা স্লাইডার আছে এবং হোম পেজে আমাদের এখানে টেস্টিমোনিয়াল আছে। এই দুইটা পার্ট আমরা দুইটা সেকশন ডাইনামিক করবো আজকের পর্বে। তো ধরুন তার জন্য আমাদের প্রথমে একটা স্লাইডার টেবিল লাগবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের এখানে টাইটেল, সাবটাইটেল এবং প্যারাগ্রাফ, যেটা আমাদের শর্ট মেসেজ যেটা আছে, এবং আমাদের এখানে একটা লিঙ্ক। ধরুন আমরা এখানে টেবিলটা জেনারেট করে ফেলি, ক্রিয়েট এসকিউএল টেবিল ফর স্লাইডার্স উইথ আইডি লাগবে। তারপরে ধরুন যে আমাদের টাইটেল লাগবে, সাবটাইটেল লাগবে, টাইটেল, সাবটাইটেল, তারপরে ধরুন যে আমাদের ডেসক্রিপশন যেটা থাকবে, ইমেজ থাকবে, বাটন, লিঙ্ক থাকবে, আমরা দিতে পারি লিঙ্ক। দেন আমাদের ধরুন যে থাকবে স্ট্যাটাস, থাকতে পারে একটা স্ট্যাটাস, তারপরে আমরা দিতে পারি ক্রিয়েটেড অ্যাড, তারপর হচ্ছে আপডেটেড অ্যাড। তো আমরা আমাদের ডেটাবেজে স্লাইডার নামে একটা টেবিল ক্রিয়েট করে নিব। এবং আমরা যদি আমাদের ইয়েতে যাই, এইখানে ওয়েলকাম কন্ট্রোলারে যাই, ওয়েলকাম কন্ট্রোলারে কিন্তু আমরা ওয়েলকাম ব্লেডটাকে লুট করাচ্ছিলাম। তো আমরা দেখি আমাদের ওয়েলকাম ব্লেডের ভিতরে আমাদের স্লাইডারের পার্টটুকু আছে কিনা। তো এখানে কিন্তু এই যে ওয়েলকামে স্লাইডারের পার্টটুকু এখানে আছে। তো তার জন্য আমরা এখন যেটা করব, এখানে ধরুন যে আমরা এইটা নিলাম, নেওয়ার পরে আমাদের এসকিউএলটা রান করে দিই। তো এখানে আইডি, টাইটেল, সাবস্ক্রিপশন, ডেসক্রিপশন, আমরা এটা যেটা করতে পারি, ডেসক্রিপশন, এটাকে আমাদের ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন ইউজ করি। কারণ হচ্ছে এটা যদি রিজার্ভ কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু আমরা রিজার্ভ কিওয়ার্ড নিতে পারবো না, মাইএসকিউএলের যে রিজার্ভ কিওয়ার্ডগুলো আছে। ওকে, এখন এটা এক্সিকিউট করে ফেললাম। আমরা এখন যেটা করতে পারি, ধরুন যে আমরা বলতে পারি গিভ সাম ডামি ডাটা, গিভ ডামি ডাটা, এবং আমাদের যে ইমেজের নেমটা আছে, ইমেজের নেমটা আমরা এখানে slider.jpg অ্যান্ড ইমেজ নেম, তাহলে আমরা কিছু ডামি ডাটা পেয়ে যাব। তো এখন আমাদের যেহেতু স্লাইডার টেবিলটা আছে, আমরা যেটা করতে পারি, এখানে ধরুন যে আমরা কোয়েরি বিল্ডার ইউজ করতে পারি। তো কোয়েরি বিল্ডার ইউজ করার জন্য আমাদের কি লাগবে, আমাদের কিন্তু ডেটাবেজের ক্লাসটাকে লুট করে নিতে হবে। তো ডেটাবেজের ক্লাসটা এই যে এখানে আমাদের লুট করা আছে পেজেস কন্ট্রোলারে। সো আমরা এখানে ডেটাবেজের ক্লাসটা লুট করে নিলাম এবং এখানে স্লাইডার্স যেই আমাদের ইটা আছে, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে ডিবি ক্লাস দিয়ে ধরুন আমরা এখানে টেবিল নেম দিয়ে দিলাম স্লাইডার, আমরা এখানে দিলাম স্লাইডার্স আমাদের টেবিল নেম। তারপরে ধরুন যে এখানে আমরা দিলাম যে অল। ওকে, তো এখন এইটা আমরা যেটা করতে পারি, এখানে এই কম্প্যাক্ট দিয়ে এটা পাস করে দিই, কম্প্যাক্ট উইথ স্লাইডার। এখন এই স্লাইডারটাকে আমরা ওয়েলকাম ব্লেড ফাইলে যদি যাই, এখানে দেখুন আমাদের এই যে সিঙ্গেল স্লাইড, এই সিঙ্গেল স্লাইডটাকে আমাদের ফর ইচ করতে হবে। আমরা এই বাকিগুলো রিমুভ করে দেব, বাকি যেগুলো আছে সিঙ্গেল স্লাইড। ধরুন যে আমরা এটাকে কলাপস করি, এই দুইটা ডিপকে আমরা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমরা এইখানে সিঙ্গেল স্লাইডটাকে ফর ইচ করতে পারি, ফর ইচ। ধরুন যে আমাদের আছে এখানে স্লাইডার অ্যাজ স্লাইডার, আমরা দিতে পারি ইন ফর ইচ। এখানে যেটা হবে আমাদের, এখানে ধরুন যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ইটা আছে, ফার্স্টে আমাদের কি আছে, আমাদের আছে এখানে কিন্তু আমরা যদি যাই স্লাইডার টেবিলে, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন। সো এটা হবে টাইটেল, পরেরটা ধরুন আমাদের হবে সাবটাইটেল, এটাকে আমরা দিব সাবটাইটেল, তারপরেরটা আমাদের হবে ডেসক্রিপশন।
এটা হবে ডেসক্রিপশন। ওকে, টাইটেল, সাবটাইটেল, দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তারপর আমাদের বাটনের একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা হবে এইখানে। তো ধরুন যে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, স্লাইডার, দেন হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা দেখি এখানে হবে লিঙ্ক। ওকে ফাইন। এখন এখানে যে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে যে ডিবি টেবিল স্লাইডার্স হোয়ার, আমরা এখানে কন্ডিশন দিয়ে দিব যে আমাদের স্ট্যাটাসটা চেক দিয়ে দিতে হবে, কিন্তু হোয়ার আপনার যেখানে স্ট্যাটাস হবে হোয়ার স্ট্যাটাস 1, হ্যাঁ, স্ট্যাটাস 1 হলে অ্যাকচুয়ালি স্লাইডারটা অ্যাক্টিভ থাকবে এবং ওই স্লাইডার ডাটাটা আমরা এখানে পাস করব আমাদের ব্লেড ফাইল। এটা এখানে ডাইনামিক হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, ধরুন যে এখানে কিছু ডামি ডেটা দিতে হবে। এই যে আমরা যে এখানে ইউজ করতেছিলাম, এখান থেকে কিছু ডামি ডেটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমরা প্রসিড করলাম। এখানে বলতেছে ডিইএসসি, এটা হবে ডেসক্রিপশন। আমরা যেটা ধরুন যে চেঞ্জ করেছিলাম, ডেসক্রিপশন, এক্সিকিউট করলাম। তো এখন যদি এখানে আমরা রিফ্রেশ দেই, আমাদের ইমেজটা পাবে না মোস্ট প্রবাবলি, কারণ হচ্ছে যে আমরা ইমেজটা কিন্তু ডাইনামিক করি নাই। আমরা যদি ধরেন যে এখানে যাই, আমাদের ডাইনামিক্যালি এখানে কনক্যাট করে দিতে হবে। কিভাবে কনক্যাট করব, এখানে হবে আমাদের ডলার স্লাইডার, দেন হচ্ছে আমাদের ইমেজ নেম। আমাদের এখানে যেহেতু এটা আমাদের ইউআরএল এর ভিতরে, সো আমরা যেটা করতে পারি, ধরুন যে এইখানে এই ফাংশনের ভিতরে আমরা এটাকে ধরুন স্লাইডার, দেন হচ্ছে ইমেজ। তো এইটার অ্যাপ্রোপ্রিয়েট আমরা এটা দেখি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ভিতরে আমরা এটা ইউজ করতেছি। সিনট্যাক্সটা আমরা একটু দেখে নিই যে এইটার প্রপার সিনট্যাক্সটা কেমন হবে। ওকে, আমরা এই সিনট্যাক্সটা ইউজ করতে পারি। তো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে ধরুন যে ওকে, তো এখানে যেটা হচ্ছে সে কার্লি ব্রাসেস আমরা এর ভিতরে ইউজ করতেছি, এবং দেন এই যে ইউআরএল ফাংশনের ভিতরে কিন্তু আমরা স্টার্ট করতেছি কার্লি ব্রাসেস, বা আমরা যে সিনট্যাক্স ব্লেড ফাইলে যে সিনট্যাক্সটা ইউজ করি। ওকে ফাইন। এখন যদি আমরা রিফ্রেশ দিই, কোয়েরি বিল্ডার অল, আনডিফাইন্ড মেথড, ইলিমিনেট অল, আমরা এটা দেখি। আচ্ছা, এখানে আমরা অল না ইউজ করে আমরা এখানে গেট ইউজ করব। রিফ্রেশ দিলাম, তো দেখুন এখন কিন্তু এই যে আমাদের ইমেজগুলো পেয়ে গেল। ইমেজটা পাইনি, কিন্তু আমাদের এই যে কন্টেন্টগুলো কিন্তু ডাটাবেস থেকে ডাইনামিক্যালি পাচ্ছে। তো দেখি ইমেজটা কেন পাচ্ছে না, ইমেজেস। তো এটা হবে ফ্রন্ট অ্যাসেট, ফ্রন্ট এন্ড অ্যাসেট, দেন হচ্ছে হবে ফ্রন্ট, আমাদের যাবে পাবলিক ফ্রন্ট, দেন হচ্ছে অ্যাসেট, দেন হচ্ছে ইমেজেস। তারপরে যদি আমরা স্লাইডারে যাই, এখন এটা পাবে। এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড না, এটা হবে আমাদের এখানে। এই যে দেখুন এখন কিন্তু ইমেজটা পেয়ে গেল। সো আমাদের এখন এই যে স্লাইডারটা টোটালি ডাইনামিক, এবং এই যে এখানে যে লিঙ্ক, আপনি এখানে দেখুন যে আমরা কি লিঙ্ক দিছিলাম, এই যে example.com, দেন আমাদের যে লিঙ্কটা আমরা যদি এখন এই বাটনে দেখি, এই বাটনে কিন্তু example.com এই লিঙ্কটা কাজ করতেছে, এবং এখানে টেক্সট এবং ইমেজ পুরোটাই ডাটাবেস থেকে আসতেছে। তারপরে ধরুন আমরা এখানে আমাদের টেস্টিমোনিয়াল আছে। তো টেস্টিমোনিয়ালের জন্য আমরা যেটা করব, আমরা একটা হেডিং নিব। তারপরে ধরুন যে নো মোর, এটা আমাদের না দিলেও চলে। আচ্ছা যাই হোক, আমরা এখানে যেটা করব, ইমেজ নেম, দেন হচ্ছে আমাদের ওকে। সো আমরা যেটা করতে পারি, ক্রিয়েট টেস্টিমোনিয়াল টেবিল উইথ আইডি। তারপরে ধরুন যে এখানে আমাদের সেকশনের টাইটেলটা স্ট্যাটিকও রাখতে পারি। তো আমাদের হবে ইমেজ দিতে পারি, তারপর হচ্ছে রিভিউ, যেটা রিভিউ দিতে পারি, স্ট্যাটাস দিতে পারি। তারপরে ধরুন যে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড।
তো এই টেবিলটা আমরা আমাদের এসকিউএলে জেনারেট করে নিব, আই মিন এসকিউএলের থ্রুতে কোয়েরিটা এক্সিকিউট করলাম এবং আমাদের টেস্টিমোনিয়াল কিন্তু কি হলো, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে আমরা কিছু ডামি ডেটা নিয়ে নিই, ডামি ডেটা আমরা এখানে নিয়ে নিব। ধরুন যে ডামি ডেটা আমরা এখানে ইনসার্ট করে দিলাম এবং এখানে এই যে ডামি ডেটা যে ইমেজের নেমটা আমরা একটু দেখে নিই, ইমেজ আদারওয়াইজ পাবে না। আমাদের যে লোকালের ইমেজ নেম, এটা হচ্ছে অ্যাভাটার ডট জেপিজি, আমরা দিব অ্যাভাটার ডট জেপিজি। আমাদের এই যে এখানে যে ইমেজ আছে এটা আমরা দিব অ্যাভাটার ডট জেপিজি, আমরা দিব অ্যাভাটার, দেন হচ্ছে অ্যাভাটার, তাহলে আমাদের ইমেজটা পাবে। ওকে, এটা এক্সিকিউট করে ফেললাম। এখন ধরুন যে এইটার জন্য আমাদের এই টেস্টিমোনিয়ালে একটা ফর ইচ আমরা করব। তো এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের আছে ওয়েলকাম ব্লেডে আছে। সো আমরা এখানে সিমিলারলি টেস্টিমোনিয়ালটাও পাস করে দিতে পারি। তো আমরা এটা দিব টেস্টিমোনিয়ালস, দেন আমরা কম্প্যাক্টে এটা পাস করে দিলাম টেস্টিমোনিয়ালস, এবং এটা হবে আমাদের টেস্টিমোনিয়ালস ডেটাবেস টেবিল হোয়ার স্ট্যাটাস 1, দেন হচ্ছে গেট। কারণ আমরা একটু দেখে আসি আমাদের এখানে স্ট্যাটাসটা কি 1 আছে কি না। হ্যাঁ, আমাদের 3টা 1 আছে, তো ধরুন এটাও আমরা 1 করে দিই। তারপরে যেটা হবে আমাদের ওয়েলকাম প্লেডে আমরা একটা ফর ইচ করব। তো এটার জন্য এই যে এটাকে কপি করে আমাদের টেস্টিমোনিয়ালের জন্য আমরা দেখি এখানে কোথায় আমাদের টেস্টিমোনিয়ালটা আছে। তো আমরা এখানে সার্চ দিতে পারি টেস্টিমোনিয়াল। তো এখান থেকে আমাদের টেস্টিমোনিয়ালটা শুরু। তো এখানে এই যে সিঙ্গেল স্টোরি বক্স, এটাকে আমরা কি করব, লুপটা ঘোরাবো এই যে সিঙ্গেল স্টোরি বক্স যে ডিপটা আছে এটার উপর বেস করে। তো এই 3টা আমি রিমুভ করে দিলাম। তো আমি এখানে দিব সিঙ্গেল স্টোরি বক্স, তারপরে ধরুন আমরা এখানে দেব ইন্ড ফর ইচ, এবং ডেফিনেটলি এটাকে আমাদের ভেরিয়েবলটা হবে টেস্টিমোনিয়ালস, যেটা আমরা পাস করতেছি টেস্টিমোনিয়ালস, এবং এটাকে দিব টেস্টিমোনিয়াল। তো এটা যেটা হবে এটা হচ্ছে ধরুন এইখানে আমাদের নেম হবে, তো আমরা এখানে নেম দিব টেস্টিমোনিয়াল, দেন হচ্ছে নেম, এবং এটা হচ্ছে যে আমাদের নেমের পরে হচ্ছে আমরা কি দিয়েছিলাম, আমরা নেমের পরে দিয়েছিলাম, আচ্ছা নেমের পরে কিন্তু আমরা এখানে আমরা যদি দেখি ফ্রন্ট এন্ডে নেম, ঠিক আছে, আমাদের এটা হবে ইমেজ নেম, দেন হচ্ছে আমাদের রিভিউ, আমরা এটা দিব রিভিউ, দেন হচ্ছে আমাদের স্টোরি টাইটেল। আচ্ছা এখানে আমাদের দুইটা বিষয়, একটা হলো যে একটা নেম আর একটা হলো ডেজিগনেশন। এটা পুরোটা নেম না, আন্ডারলাইন যেটা এটা হচ্ছে ডেজিগনেশন। সো আমরা এটা যেটা করব, এটাকে ধরুন যে ডেজিগনেশন করে দিলাম। ডেজিগনেশন আমরা একটা কলাম ডেটাবেজে পরবর্তীতে নিয়ে নিব। তো এটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে টেস্টিমোনিয়াল, এটাকে হবে রিভিউ, দেন আমাদের এখানে ইমেজ আছে। সো ইমেজের জন্য আমরা যেটা করব, আমরা এটা কনকেট করে দেব, কনকেট করে আমরা এখানে টেস্টিমোনিয়াল, দেন হলো যে আমরা এটা দিব আমাদের ইমেজ, আমাদের ডেটাবেজে কলামের নেম ইমেজ, যে ইমেজটা আছে আমরা ইমেজটা দিয়ে দিলাম। এখন এই যে ডেজিগনেশনটা আমাদের নিয়ে নিতে হবে, ডেজিগনেশনটা এই যে স্ট্রাকচারে গিয়ে আমরা একটা কলাম গুইমুড়ে নিয়ে নিতে পারি আফটার ধরুন নেম, then we are taking another column which is designation. It will be Barker and we can give character length 255, and also we can check null. So এখন দেখেন এখন কিন্তু এই যে ডেজিগনেশন নাল আসতেছে, তো ডেজিগনেশন আমরা দিয়ে দিই যে লাইক ডেভেলপার ডেজিগনেশনটা দিয়ে দিলাম, এখানে প্রত্যেকটাতেই দিয়ে দিলাম, অথবা ইঞ্জিনিয়ার উই ক্যান গিভ অ্যাজ এ ডামি ডাটা। সো আমরা যদি একটু রিফ্রেশ দিই, এটা প্রপারলি কাজ করার কথা। এই যে দেখুন এখন কিন্তু এটা প্রপারলি কাজ করতেছে, কিন্তু এখানে একটা ইমেজ কিন্তু মিসিং আছে। এই ইমেজটা কেন মিসিং আমরা একটু দেখি। ও আচ্ছা, আমাদের মনে হয় ডেটাবেজে ইমেজটা দেওয়া হয়নি। হ্যাঁ, ডেটাবেজে এই কলামে ইমেজটা নাল রাখা হয়েছিল। তো আমাদের টেস্টিমোনিয়ালের সেকশনের ডেটাগুলো কিন্তু এখন ডেটাবেস থেকে চলে আসলো।
ডাটাবেস থেকে টেস্টিমোনিয়ালের সেকশনগুলো চলে আসলো, ডেটা এই সেকশনের ডেটাগুলো প্রপারলি এখন ডেটাবেস থেকে লোড করতে আসছে। পরবর্তীতে আমরা ওই অ্যাডমিন প্যানেল থেকে আপনার শুধু ডেটাবেজে ইনসার্ট করব, ফ্রন্ট এন্ডে আমাদের কোনো কাজ থাকবে না। আমরা জাস্ট ডেটাবেস থেকে ফ্রন্ট এন্ডের ডেটাগুলো নিয়ে আসতেছি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব 1 বাই 1 প্রজেক্টটা ক্লোজ করার জন্য। থ্যাংক ইউ।